হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডে বাংলা টাইপিং করতে হয় খুব সহজেই। তো আমরা অনেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড মাইক্রোসফট অফিস কোর্সটি করি। তো আমরা অনেকেই বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হই। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি কিভাবে বাংলা ফন্ট সিলেক্ট করে আপনি বাংলা টাইপিং করতে পারেন। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক কীভাবে বাংলা লিখতে হয়। তো প্রথমে আমি আমার উইন্ডোজের আইকনে যাব। এখান থেকে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি মাইক্রোসফট অফিস আমার যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করা আছে কম্পিউটারে, তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড এটা ওপেন করতেছি। তো ওপেন করার পরে দেখবেন এইখানে ফন্ট সিলেক্ট করার অপশন আছে। তো প্রথমে কি আমার আমি ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি, 26 করে নিলাম। তো ফন্টের সাইজটি বড় করার পরে আমি এখান থেকে আমার ফন্টটা চেঞ্জ করব। তো ফন্টটা অবশ্যই আমাকে সুতুনি এমজি লিখতে হবে। তো আমি সুতুনি এমজি দিব, SUTONNY, সুতুনি এমজি। তো অবশ্যই আমি এই ফন্টে সিলেক্ট করতে হবে। তো এই ফন্টে সিলেক্ট করা অবস্থায় আপনি যখন টাইপ করবেন দেখবেন আপনার কিবোর্ড অনুযায়ী আপনার লেখাগুলো আসতেছে না। বাংলা ঠিকই, কিন্তু সঠিক কিবোর্ড টাইপিং করলে অন্যটা দেখাচ্ছে। তো এই জন্য আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, তো কন্ট্রোল অল্টার বি চাপ প্রেস করতে হবে। তো আমি কন্ট্রোল অল্টার বি প্রেস করব। তো কন্ট্রোল অল্টার বি প্রেস করার পরে আমার অবশ্যই বাংলা লেখার ক্ষেত্রে আমার কিন্তু পিসিতে অবশ্যই বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে বিজয় 52 দিয়ে বাংলা টাইপিং করা হয়। তো দেখেন এখানে ইংলিশ সিলেক্ট আছে। আমি যখন এখানে কন্ট্রোল অল্টার বি দিব, তো দেখেন কন্ট্রোল অল্টার বি দেওয়ার পরে এইখানে বিজয় ক্লাসিক সিলেক্ট হয়েছে। তো এখন দেখেন আমি যেটা টাইপিং করব ঠিক সেটাই লেখা হবে। তো আমি সাপোজ লিখবো আমাদের দেশের নাম বাংলাদেশ। তো দেখেন আমি যেটা লিখতে চেয়েছি সেটা লেখা হয়ে গেছে। তো অবশ্যই কিবোর্ডে এখানে সিস্টেম আছে টাইপিং করার, ওটা আপনারা দেখবেন। তবে কিবোর্ডে দেখবেন উপরে একটা ওয়ার্ড, নিচে একটা ওয়ার্ড। তো উপরে ওয়ার্ডগুলো লেখার সময় অবশ্যই আপনাকে শিফট প্রেস করে উপরে অক্ষরগুলো লিখতে হবে। শিফট চাপ দিয়ে আপনি যখন লিখবেন তখন অবশ্যই উপরের অক্ষরটি লেখা হবে, আর শিফট ছাড়া নিচের অক্ষরটি লেখা হবে। আমরা অনেকেই দেখা যাচ্ছে একটা কিবোর্ডে দেখা যাচ্ছে ক খ আছে। তো এখন আমরা খ লিখবো কিভাবে? ক লিখলে ক হয়, প্রেস করলে কিন্তু খ হয় না। অবশ্যই খটি লেখার জন্য আপনাকে শিফট চেপে দিতে হবে, কারণ সেটি উপরে ওয়ার্ড। তো আমি আপনাদের আর কিছু টাইপিং করে দেখাচ্ছি।
তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে বাংলা টাইপিং করবেন। আর যদি আপনার লেখাগুলোকে ছোট বড় করতে চান, অবশ্যই লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ফন্টটা ছোট করবেন, 20 করে দিবেন। তো বেশিরভাগই ফন্টটা 14 কি 16 ইউজ হয়। তো আপনার ইচ্ছা মতো বড় করতে চাইলে আপনি ফন্টে বড় করে দিবেন, 36 48। আরও বড় করতে চাইলে আরও হচ্ছে বড় করবেন, কিংবা এখানে লিখে দিবেন। তো আমি হচ্ছে যেহেতু হচ্ছে ফন্টটি বড় করব না, ছোটই থাকবে, তো এরকমই। আর যদি কেউ ফন্টের কালার দিতে চান লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এ আইকন, এইখানে হচ্ছে ক্লিক দিবেন, ডপ অ্যারোতে ক্লিক দিয়ে আপনি আপনার লেখার কালার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন। তো সাপোজ আমি হচ্ছে লাল লাল দিব, তো লাল দিলাম, দেখেন আমার লেখাগুলো লাল কালার হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে আপনার পিসি থেকে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে আপনি বাংলা টাইপিং করতে পারেন। অবশ্যই বাংলা লিখতে গেলে আপনাকে বিজয় 52 সফটওয়্যারটি পিসিতে ইনস্টল থাকতে হবে, আর মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি অবশ্যই থাকতে হবে। তো অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের মতো এইখানেই শেষ, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা